নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ধীরেশ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর বুঝতে পারছো আজ দিনটা খুব সুন্দর। তোমাদেরকে আমি দেখেছিলাম যে আমার দেওরের বিয়ের আগে কিছু মুহূর্ত, আইবুড়ো ভাত খাওয়ার মুহূর্ত। তো আজ দেখো সেই সুন্দর দিনটা, মানে আজকে আমার দেওরের বিয়ে। তো দেখো এখানে গায়ে হলুদ হচ্ছে, সকালবেলা দেখো গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। তো সেই দিনটা এত সুন্দর ছিল, মানে বৈশাখ মাস, এগুলো কোনো গরম ছিল না। তো দেখো এখানে গায়ে হলুদে সব আমাদের দেখো কেমন সাজুগুজু করে গরমের কাছে দাঁড়িয়েছে। দেখো এদিকে দেখো আমার শাশুড়ি মা ডালা ধরেছে, এদিকে চলো গায়ে হলুদ পর্ব চলছে এখানে। তো দিনটা মানে বৃষ্টি হচ্ছিল, তো মানে রোদ গরম ছিল না কিছু, তো দিনটা বেশ সুন্দর ছিল। দেখো এদিকে আমি গায়ে হলুদ দিচ্ছি, হলুদ মাখাচ্ছি। তো নিয়ম করে 9 জনকে হলুদ মাখাতে হয় ছেলের বিয়েতে। তো আমি শুরু করেছিলাম প্রথমে। তো এই হলুদ মাখানোর নিয়মটা আমি এই বিয়ের পর প্রথমই করছি, মানে বিয়ের পর আমার এটা প্রথমবার কাউকে গায়ে হলুদ মানে করছি কারোর আমি। তো খুব ভালো লাগছিল। আর নিজেদের বিয়ে মানে অনেক খাটাখাটনিও রয়েছে, তার সাথে আবার সাজগোজ, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মানে সবাইকে একসাথে পাশে পেয়ে মানে খুব আনন্দ হয়েছিল। সবাই মিলে সবার সাথে দেখাও হয়েছিল অনেকদিন পর। শ্বশুর বাড়ি অনেককেই আমি চিনতাম না। এগুলো দেখো, এগুলো আমার দিদা হচ্ছে, মানে ঠাকুমার মাসি, এদিকে আমার কাকিমা। তো সবার সাথে একসাথে দেখা হয়ে আমার ভীষণই ভালো লাগছিল। অনেকেই আমি মানে বিয়ের পর দেখিনি, তো এই বিয়েতে আমি দেখতে পেলাম তাদেরকে। তো তারা মানে খুবই ভালো, সবার সাথে মিলেমিশে আনন্দ করে দিনগুলো খুব সুন্দর কাটিয়েছিলাম। দেখো এগুলো আমার ননদ। তো সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিল আমার দেওরকে। তো দেখো এখানে তাহলে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তারপর তো অনেক নিয়ম আছে, বিয়ে মানে বুঝতে পারছি অনেক নিয়ম আচার তো রয়েছে। সব নিয়মগুলো সুন্দরভাবে পালন হয়েছিল। এদিকে দেখো আরো কি সব নিয়ম হচ্ছিল, মানে দেখো কলাই বাটা না, এরকম সব নিয়ম আছে। আর গ্রামে তো নিয়ম আরো বেশি, বলতে গেলে শহরের থেকে গ্রামের নিয়ম অনেক বেশি। তো এই নিয়মগুলো তোমরা দেখে থাকবে। তো দেখো এও স্ত্রীরা মিলে এই নিয়মগুলো পালন করছে। তো আমি ওদের সঙ্গে হাতে হাত লাগিয়েছি এই নিয়মগুলো করবার জন্য। আর এদিকে আমার বর এতটাই ব্যস্ত ছিল যে ও সেজে গুজে আসতেই পারেনি। ও দেখো ভিডিওগুলো করেছে, আর ভিডিওগুলো করেছে বলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি। তো দেখো এখানে আমার বর সাজগোজ করতেই পারেনি, এতটাই ব্যস্ত ছিল। এদিকে ভিডিও করা, তার সাথে ধরো বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো, দাদা বড় দাদা, তার তো অনেক কাজ থাকবেই। এদিকে দেখো আমার মেয়ে দেখো গায়ে হলুদ মেখে নিয়েছে, টাকা করে বসে পড়েছে হলুদ মেখে। আর এত ভিড়ভাট্টা দেখে ও তো খুব ভয় পেয়ে গেছিল, তাই কান্নাকাটিও করছিল খুব। বেশি ছবি তুলতেই পারিনি ওর। তো এখানে দেখো সকালবেলায় তাও কয়েকটা ছবি তুলেছি, কয়েকটা মানে ভিডিও করেছিল ও। তো এখানে দেখো একে অপরকে হলুদ মাখানো চলছে। গায়ে হলুদ শেষ হওয়ার পর একে অপরকে হলুদ মাখাচ্ছে। তারপর দেখো সবাই মিলে আমরা ছবি তুলছি, ভিডিও করছি। সবাই বলে ছবি তুলবো, তার জন্য এখানে ক্যামেরাম্যানও রয়েছে, তার সাথে আমার বড় একজন ক্যামেরাম্যান হয়ে গেছে। তোমাদেরকে শেয়ার করবো বলে ও আরো ভিডিও করে রেখেছে। দেখো এখানে আমার বৌদি আছে, এখানে এখন কাকিমা। এদিকে দেখো আমার বর দেখো নর্মাল জামা পরে চলে এসেছে ভিডিও করতে। এখানে দেখো খই ভাজার নিয়ম আছে, তারপরে দেখো উনুনে। তো সবাই তেমন জানে না খই ভাজতে, সেরকম আমিও জানি না। জাস্ট ছবি তুলবার জন্য আর নিয়মটা পালন করবার জন্য এগুলো করেছি। আহ, যে খই ভালো ভাজতে পারে সে লাস্টে খইটা নামিয়েছিল। আমি দেখো বিয়ের প্যান্ডেল, প্যান্ডেলে দেখো এখানে দেখো সাধন তোলা হয়েছিল। এখানে আমার শ্বশুর মশাই বসে বসে নানির মুখ করাতে, নানির মুখের নিয়মগুলো শুরু হয়ে গেছিল এখানে। তো দেখো এখানে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো ওইদিকে দেখো আমার মেয়েকে দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছি। প্রচন্ড বৃষ্টি পড়লেও মানে ওকে একটু খিচিপিচি লাগছিল, একই রকমের জামা কাপড় পরে, মানে একটু নর্মাল একটা জামা পরে নিয়েছিল। ওইদিকে বাজনা হচ্ছে, বাজনা বাজছে। আমাদের হারিয়ে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, হারিয়ে আনতে যাবো। তো
বাজনা বাজছে, অনেকে নাচও করছিল বাজনার সঙ্গে। আবার তখনও আরো অনেক নিয়ম বাকি ছিল, সেই নিয়মগুলো হচ্ছিল। এখানে দেখো এই দড়িতে বাদ দিয়ে দিতে হয়, তো একটা নিয়ম আছে আমাদের বীরভূম জেলাতে। যারা তোমরা বীরভূম জেলার মধ্যে থাকো তোমরা দেখে থাকবে এই নিয়মগুলো। আর শহরে এত কিছু নিয়ম নেই, তোমরা জানো না, তো তোমরা দেখে নাও এই নিয়মগুলো। এখানে নিয়ম চলছে, নিয়মটা হওয়ার পর আমরা চলে গেছিলাম দেখো হাড়ি আনতে। তো আমরা অনেকজন মিলে গেছিলাম বাজনার সাথে নাচ করতে করতে। এখানে আমার বর যায়নি, যার জন্য ভিডিওটা করতে পারেনি। তো মানে খানিকটুকু করেছে, রাস্তা থেকে মানে করেছে, পুরো রাস্তাটাও ভিডিও করতে পারেনি এখানে। দেখো আমার বর দেখো মেয়েকে যেহেতু নিয়ে আসে, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে ভাত টাত খাই তারপরে আমি গেছিলাম। দেখো মেয়েকে কোলে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। এখানে দেখো হাঁড়ি আনার পর হাঁড়িগুলো রাখছি এখানে। তারপরে দেখো বিকালবেলায় মেকআপ আর্টিস্টের কাছে সাজগোজ করে, দেওরের বিয়ে বলে কথা, সমস্ত কাজের ফাঁকে তো সাজগোজ করতেই হবে বলো। আর তার জন্য দেখো আমি সমস্ত কাজকর্ম করে দুপুরবেলায় সাজগোজটাও কমপ্লিট করে নিলাম। যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে, বিয়ে খুব লগ্ন তাড়াতাড়ি ছিল, ওর জন্য দেখো বিকালের মধ্যে আমি সাজগোজ করে রেডি হয়ে গেছি, যেহেতু বরের গাড়িতে আমাকে যেতে হবে। তো দেখো এখানে গাড়ি সারানো চলছে, গাড়ি সারা চলে এসেছে। দেখো গাড়ি সারাচ্ছে, দেখো এটা আমাদের খামার বাড়ি, তোমরা চেনোই, তোমরা ভালো করে দেখেছো, এটা আমাদের খামার বাড়ি। এদিকে দেখো কোলপাত্র হয়েছে আমার মেয়ে, তো দেখে বুঝতে পারছো এটা আমার মেয়ে, তো দেখে মনে হচ্ছে ছেলে। তো দেখো কোলপাত্র সেজিয়ে খুব আনন্দ, কিন্তু আবার আবার ঘুমও চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব হামি উঠছে ওর, ঘুম চলে আসছে আর খুব বিরক্ত হচ্ছে এত লোকজন দেখে। তার জন্য খুব কান্নাকাটি করছিল। আর যেহেতু এত কিছু জিনিসও পড়তেই পারছিল না, বারবার খুলে দিচ্ছিল, দেখো কাঁদতে লাগছিল, পড়াচ্ছিলাম বলে টোপরটা। তবুও একটা ছবি তুলে নিয়েছিলাম, টোপরটা পরে ছবি তুলতে হবে জন্য জাস্ট পড়েছিলাম আর কি। এদিকে দেখো বিয়ে যাবে, তো বর একদম রেডি, বিয়ে করতে যাবে বলে। এদিকে দেখো আমরাও সব জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছি, বিয়ের গাড়িতে যেহেতু আমরা যাব, আর কিছুক্ষণ পরে বাকিরা বরযাত্রী আসবে। এই দেখো আমার মা, আমার মাকে দেখো প্রণাম করছে, আমার দেওর বিয়ে করতে যাওয়ার আগে আমাকেও প্রণাম করলো। দেখো আরো অনেকে পিসিমণি আছে, পিসেমশাই আছে, আরো অনেকে জামাইবাবু আছে, আরো দিদিরা আছে, সবাইকে একে একে প্রণাম করলো। তো এখানে বিয়ে বেরাবে, তো বিয়ে বেরাবার আগে আমাদের আবার ষাট বিয়ে করতে যেতে হয়, মানে ষষ্ঠীতলাতে ষাট বিয়ে হয়, সেই অনুষ্ঠানের নিয়মটা পালন করতে হয়। তো আমাদের গ্রামে একটা নিয়ম আছে, যেমন শাশুড়ি মা রেডি হয়ে আসে ষাট বিয়ে করতে যাওয়ার জন্য, নিয়ম আছে একটা পালন করিয়ে তারপর বর যাবে বিয়ে করতে। তো দেখো এখানে ভিডিও কেমন, এখানে দেখো শ্বশুর মশাইও আছে, শাশুড়ি মাও আছে। তো দেখো সেজে গুজে সবাই রেডি আমরা। যদি দেখো বিয়ের গাড়ি দেখো সাজানো কমপ্লিট, দেখে নাও বিয়ের গাড়িটা বেশ ভালো সেজেছিল। ড্রাইভারও বসে আছে, এদিকে সবাই বড় বড় বসে পড়েছে, দেখো কোলপাত্র বসে পড়েছে, এদিকে দেখো আমরাও বসে পড়েছি, আমার মা, আমার ভাইপো, আমি গেছিলাম প্রথমে। দেখো এটা আমাদের বিয়ে বাড়ির গেট এটা। এদিকে দেখো যারা বরযাত্রী ছিল মানে কিছুক্ষণ পরে, আগে এটা বাস, মানে এই বাসে করে তারা বরযাত্রী গেছিল। যেহেতু বিয়েটা খুব কাছেই হয়েছিল তারাপীঠের মধ্যেই, কেন খুব মানে খুব কম রাস্তা বলতে গেলে। আর দেখো সবাই কত আনন্দ করতে করতে, হই হুল্লোড় করতে করতে যাচ্ছে দেখো বিয়ে বাড়ি। দেখো সবাই চেপে পড়েছে বাসে, দেখো সবাই কত আনন্দ করতে করতে যাচ্ছে দেখো। দেখো সবাই কি যে সকল কত গল্প করছে, এদিকে আবার নাচও করছে। দেখো চলে এসেছিলাম তারাপীঠে, মানে যেখানে বিয়ে হচ্ছে সেই অনুষ্ঠান ভবনে। তো এখানে দেখো সবাই ছোট ছোট ছেলেরা নাচ করছে, আমাদের বরযাত্রী চলে এসেছে, বরযাত্রীর লোকজন সব, সবাই সেজে গুজিয়ে একদম চলে এসেছে। দেখো অনেকক্ষণ নাচ করতে করতে যাচ্ছে আবার। দেখো ওরা আবার গান করেছিল, ওদিকে বায়না বাজছে, প্লাস আমাদেরও বাজনা, ওইদিকে বাজনাতে মানে চারিদিকে একদম পুরো আলোকিত হয়ে গেছে দেখো চারিদিক। দেখো এটা হচ্ছে ওদের লজ, যেখানে বিয়ে হয়েছিল, সবাই যাচ্ছে দেখো। এদিকে দেখো বর বসে গেছে,
বিয়ে বাড়িতে এসে মানে তার আসনে আর কি। এদিকে দেখো আমরা সবাই বসে আছি, এদিকে দেখো আমার মাসি, আমার দাদা সবাই এসেছে। এদিকে আরো লোকজন আছে, আমাদের আত্মীয় স্বজন সবাই আছে। এদিকে দেখো বউ বসে পড়েছে। এদিকে দেখো সবাই টিফিন খাচ্ছিল, বরযাত্রীরা মানে আর কি টিফিন দেওয়া হয়েছিল বরযাত্রীদেরকে। তারা দেখো এখানে বসে বসে টিফিন খাচ্ছিল। সবাই টিফিন খাচ্ছে আর যে যার মতন করে কথা বলছে সবাই। সবাই সবাই নিজের নিজের খেতে ব্যস্ত সবাই। এদিকে দেখো আমার বর কিন্তু এদিকে ভিডিওটা করে নিয়েছে। সেও খেয়েছে কিন্তু তার ফাঁকে কিন্তু ভিডিওটা করে নিয়েছে। এদিকে দেখো সাতশী ধরানো চলছে, মানে ধরানোর পর মানে মালা বদল মালা বদল হবে। দেখো আমার মেয়ে আমার কোলে বসে আছে। দেখো বিয়ের নিয়ম শুরু হয়ে গেছে। দেখো আমরাও ছবি তুলে নিয়েছি, আমরা ভিডিও করে নিয়েছি। দেখো আমার বরকেও দেখতে পাবে তোমরা। আমার বরকে তোমরা দেখতেই পাচ্ছ না যেহেতু ক্যামেরা করছে বলে। এবার দেখো আমার বর তুলে দিয়ে চলে এসেছে বিয়ে বাড়িতে। মালা বদল চলছে, হয়ে গেছে। করে নিয়ে এসে বায়নার সঙ্গে নাচে করছে। বাবা করে দিতে বায়নার সঙ্গে নাচে করছে। তার মাঝে দেখো আবার বিয়ে বসে গেছে। তো তখন অনেকটা রাত হয়ে গেছিল, তো এদিকে সবাই খেতে চলে গেছিল। কিন্তু আমরা ছিলাম, যেহেতু বিয়ের নিয়মগুলো সব ঠিকঠাক মতো পালন করাতে হবে, ওই জন্য আমরা ছিলাম এখানে। তার জন্য দেখো এদিকে আমার বড় ভিডিও করে নিয়েছে। অনেক নিয়ম হয়ে গেছে, সেটাই হচ্ছে শেষ নিয়ম বিয়ে। দেখো দিকে আশীর্বাদ দিল আশীর্বাদ শাড়িটা দিতে হবে, তার জন্য কারণ হচ্ছে বলো দেখো শিরদান হয়ে গেল। তো আমার বর এগুলো ভিডিও করেছে আর দিকে ক্যামেরাম্যানও করেছে, ভিডিও ছবি সব করা হয়েছে। তারপর দেখো বিয়ের কিছু নিয়ম পালন হয়ে যাওয়ার পর আমি দেখো ওখানে কিছু ফুচকা খেতে। তো ওখানে দেখো ফুচকা খাচ্ছি আমি। আর এদিকে অনেক কিছু খাওয়া হয়নি তেমন। দেখো রাত্রে আমি খেতে বসে পড়েছিলাম। বিয়ে বাড়ি সমস্ত নিয়ম পালন হয়ে যাওয়ার পর আমার মা, আমি, এদিকে ওইদিকে আমার বড় আছে। তো এটা বোধহয় শেষ ব্যাচ আমাদের বরযাত্রী। শেষ ব্যাচে আমরা খেতে বসে পড়েছিলাম। খাওয়ার পর আমরা চলে যাব বাড়ি ফিরে আবার। তো দেখো বাড়ি ফিরে চলে এসেছিলাম। তারপরের দিন দেখো একদম ভোরবেলায় আমার বররা চলে গেছিল বাজারে। আমার বর শ্বশুর মশাই দেখো যাতে মাছ কাটা চলছে বাজারে। দেখো বড় বড় রুই মাছ, তো বিয়ে বাড়ির মাছ এগুলো। এদিকে দেখো আমাদের ঘরে চিকেন কাটা হয়েছে। চিকেন দেখো মুরগি এনে চিকেন ঘরে কাটা হয়েছে। দেখো এটা তোমাদের খামার বাড়ি, এটা আমাদের। তোমরা বুঝতে পারছো দেখে এটা খামার বাড়ি আমাদের। তো ঘরেই মাংস কাটা হয়েছিল। এদিকে দেখো দুপুরবেলায় নতুন বউ এসে পায়েস দিচ্ছিল সবার পাতে পাতে। তো পায়েস দেওয়ার নিয়মটা পালন হচ্ছিল। এদিকে ধরো আমি ধরে আছি, এদিকে নতুন বউ পায়েস দিচ্ছিল। দুপুরবেলার নিয়মগুলো সব পালন হচ্ছিল। তারপর দেখো ভাত কাপড় অনুষ্ঠান আছে, আরো অনেক কিছু নিয়ম আছে সেদিন। তো সেই নিয়মগুলো চলো আমি করাচ্ছিলাম ওদেরকে। এদিকে দেখো আবার ভাত কাপড় অনুষ্ঠান শুরু হয়েছে। তো শাড়ি আলতা খেতে যা যা লাগে আর ভাত কাপড়ে যা যা লাগে সেগুলো পালন হচ্ছে। দেখো বউ খাওয়ার দিন দুপুরবেলা এটা। দেখো আমি থালাটা দিয়ে দিলাম আমার দেওরকে। তো সেই থালাটা দিয়ে দেবে ওর বউকে। দেখো ভাত কাপড়ের নিয়মগুলো পালন করবার জন্য। দেখো এদিকে ভিডিও ক্যামেরা হচ্ছে। আবার দেখো এদিকে শাশুড়ি আর বৌমা এক পাতে খেতে হয়, ওই জন্য শাশুড়ি দেখো খাইয়ে দিচ্ছে। এটা আমাদের নিয়ম।
তো এদিকে দেখো আবার রান্নার মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে, রান্নার কাজ চলছে। দেখো পনির স্টিক গুলো তৈরি করা হচ্ছে। তো এদিকে আমার বড় হাত লাগিয়ে দিয়েছে তৈরি করতে এগুলো। তো ওগুলো তৈরি করতে তো অনেক সময় লাগে। দেখো এদিকে অনেক কিছু ভাজাভুজি মানে কষানো অনেক কিছুই হয়ে গেছে রেডি রাত্রের ভোজের জন্য আর কি। ধরো দেখো দেখো রান্না চলছে দেখো ঠাকুরের। এটা আমাদের উঠোনের মধ্যেই দেখো হচ্ছে এটা। এদিকে দেখো কোনো যাত্রী আসবে তাদের জন্য দেখো টিফিন সাজানো হচ্ছে, টিফিন এনে সাজানো হচ্ছে। দেখো আমার দেওর সাজাচ্ছে, তো ছোট ছোট বাচ্চারাও আছে, ওরা সবাই মিলে হাত লাগিয়ে কাজটা করছে। তারপর দেখতে পাচ্ছ আমার বর এদিকে এদিকে সাহায্য করে দিচ্ছে, মানে অনেকটা সময় লাগে মিষ্টি করে কাটতে, তো সেগুলো করে দিচ্ছে। আমার বর কিন্তু এই কাজে একদম এক্সপার্ট, তোমরা দেখতেই পাও যে যেহেতু রান্না করি আমি জিনিসগুলো, তাই আমার বর আমাকে সাহায্য করে, সাহায্য না করলে তো হবেই না। তাই দেখো ও কিন্তু এর জন্য হাত লাগিয়ে দিচ্ছে। দেখো সব মিষ্টি গুলো কাটা হয়ে গেছে, এবার ভাজা হবে শুধু। এদিকে দেখো বিয়ের প্যান্ডেলটা লাইট লাগানো হয়ে গেছে, প্যান্ডেলটারও কিছু ক্লিপস আমরা তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। এদিকে দেখো কনিষ্ঠি ভাড়া চলছে। তারপর দেখো একদম রাত্রিবেলা চলে যাচ্ছি আমরা। দেখো রাত্রে বিয়ের রাত্রে মানে বৌভাতের রাত্রে সবাই দেখো আমাদের সাথী সাথীরা আছে, আর ওরা একটা খুব সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছিল সেই উদ্যানের, যেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাই ওটাকে নিয়ে সবাই মিলে ছবি তুলেছে ওরা। আগের দিন রাত্রে চেয়ে ওরা একদিনের মধ্যে ফটোটা তৈরি করেছিল, মানে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে ওদেরকে। এদিকে দেখো আমরা 2 জায়গায় ফটো তুলেছি। আমিও আবার মেকআপ আর্টিস্টের কাছে সাজগোজ করে নিয়েছি। তো বিয়ে বাড়ির সমস্ত কাজকর্মের সাথে কিন্তু আমি সাজগোজটা ঠিক টাইমে করে নিয়েছি। এই দেখো আমার বৌদি দাদা সবাই আছে, আরো অনেক লোকজন। তো এদিকে আমার মেয়ে মানে এত লোকজন দেখে কান্নাকাটি করছিল, কিন্তু মেয়ে আমি ছবি তুলতে ভিডিও করতে পারিনি তেমন ভাবে, খুব কম ভিডিও করা হয়েছে ওর। আরো অনেকে দেখো রাধাকৃষ্ণের ফটো ফ্রেম দিয়েছে খুব সুন্দর। এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে, এটা মানে শেষ ব্যাচ, দাদারা বসে পড়েছে খেতে, দাদা মা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা মানে আমাদের বাড়ি কজন খাবো, এটাই শেষ আমাদের খাওয়া দাওয়ার পর্ব। দেখো আমার বর লাস্ট ভিডিও করে দিল। এদিকে দেখো আমরা দেখো বসে পড়েছি। তো আজকে এখানে শেষ করলাম, আজকের মতো টাটা বন্ধুরা।